গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল সিরিজ লঞ্চ হয়েছে, মার্কস বুস্টার সিরিজ। এই ক্লাসের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব খুব গুরুত্ব রয়েছে। এখানে আমরা ইম্পর্টেন্ট ডেজগুলো দেখব, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমাদের এই মার্কস বুস্টার সিরিজের অন্যতম ক্লাস, এর আগে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আমরা এই সিরিজের মধ্যে সেই সমস্ত টপিকগুলোকেই কাভার করছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি ভিভিআই রয়েছে। আর যারা আমাদের সন্ধ্যে 7টায় সোম থেকে শনি জিকে জিএস এর প্র্যাকটিস সেট বা রিভিশন জিকে ক্লাসে যুক্ত হতে চাও, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখব। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কোন তারিখে? একদম ভিভিআই কোয়েশ্চেন। 7 এপ্রিল, 8ই মার্চ, 21শে মার্চ, 22শে সেপ্টেম্বর। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, 8ই মার্চ। অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, পৃথিবীর অনুসুর অবস্থান ঘটে কোন দিন? 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 22শে মে, 23শে সেপ্টেম্বর। দেখো, যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হবে সেই সময়টাকে আমরা পৃথিবীর অনুসুর অবস্থান বলি। আর অপসুর অবস্থান যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হয়। তো অনুসুর অবস্থান লক্ষ্য করা যায় পৃথিবীর 3রা জানুয়ারি। অনেক সময় ডেট না দিয়ে শুধুমাত্র মান্থটা জিজ্ঞেস করে, তো অবশ্যই 3রা জানুয়ারি এটা মনে রাখবে। আর 4ঠা জুলাই পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে। আর 22শে মে হচ্ছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, এটাও কিন্তু গুরুত্ব রয়েছে অনেকটাই। তো আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? 22শে মে। এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে। নেক্সট, আর 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটো দিনও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কারণ এই দুটো দিন আমরা কি জানি যে দিন নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। ওকে, এই বিষয়টা আমরা জানি। লম্বভাবে কিরণ দেয়, দিন রাত্রি কিন্তু সমান হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নাম্বার নেক্সট, প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কোন তারিখে? 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 24শে জানুয়ারি। সঠিক উত্তর হবে প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর পালন করা হয় 9ই জানুয়ারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরো কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। যতগুলো তোমাদের এমসিকিউ এবং অ্যাডিশনাল তথ্য প্রদান করা হবে সবগুলোই নোট ডাউন করে রাখবে। আর এই কন্টেন্ট থেকে যদি টপিকে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই এখান থেকে পেয়ে যাবে কমন, আশা করছি। নেক্সট কোশ্চেন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে? 23শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 30শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস, গুরুত্বপূর্ণ অতটাও নয়। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস, এটা পরীক্ষাতে তোমাদের আসার জন্য এমসিকিউ ছিল। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30 জানুয়ারি শহীদ দিবস। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন তারিখে? একদম ভিভিআই কোশ্চেন। সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের বিজ্ঞান দিবস পালন করা হয় কোন তারিখে? একদম 28শে ফেব্রুয়ারি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 2রা ফেব্রুয়ারি মনে রাখবে ওয়েটল্যান্ড ডে পালন করা হয়ে থাকে। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে 2রা ফেব্রুয়ারি। 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, এটাও মনে রাখবে। আর 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আন্তর্জাতিক, সেটা তো দেখলামই আমরা আগের প্রশ্নে। নেক্সট কোশ্চেন, 21শে মার্চ নিম্নলিখিত কোন দিবসটি উদযাপন করা হয়? বিশ্ব পাই দিবস, বিশ্ব ক্রেতা দিবস, বিশ্ব অরণ্য দিবস, বিশ্ব জল দিবস। ভিভিআই প্রশ্ন, 21শে মার্চ আমরা বিশ্ব অরণ্য দিবস পালন করে থাকি। মার্চ মাসের গুরুত্বপূর্ণ সমস্ত দিবসগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেওয়া হয়েছে। 14ই মার্চ বিশ্ব পাই দিবস, 15ই মার্চ বিশ্ব ক্রেতা দিবস, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, 22শে মার্চ বিশ্ব জল দিবস, 23শে মার্চ আবহাওয়া দিবস বিশ্ব, এবং 27শে মার্চ হচ্ছে বিশ্ব থিয়েটার দিবস। নেক্সট প্রশ্ন, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন তারিখে? 7ই এপ্রিল, 17ই এপ্রিল, 21শে এপ্রিল, 13ই এপ্রিল। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তরটি হয়ে যাবে 7ই এপ্রিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইবারে অর্থাৎ 2025-এর থিমটা একটু প্রত্যেকে দেখে নাও। দ্য ওয়ার্ল্ড হেলথ ডে 2025, বর্তমানে থিমটা কি রয়েছে? হেলদি বিগিনিংস, হোপফুল ফিচার। নেক্সট পরবর্তী আমরা দেখে নেবো। দেখো গুরুত্বপূর্ণ কতগুলো দিবস, 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দিবস, 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস, 21 জাতীয় সিভিল সার্ভিস দিবস এপ্রিল। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ দিবস পালন করা হয় কবে? একদম ভিভিআই প্রশ্ন, কমনওয়েলথ দিবস পালন করা হয় কবে?
কমনওয়েলথ দিবস পালন করা হয় 24শে মে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস, 16ই মে জাতীয় ডেঙ্গু সচেতনতা দিবস, 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে 3টে দুর্দান্ত বই, একদম লেটেস্ট আপডেটেড বই এবং পরীক্ষার উপযোগী বই। আমাদের একটি রয়েছে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2-in-1 সাজেশন বুক, যে বইটাতে রয়েছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার, এমসিকিউ তথ্য এবং বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস সেট, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স এর কন্টেন্ট তোমরা এই বইতে পাবে। এই বইটি হচ্ছে 2-in-1 সাজেশন বই। ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য একমাত্র রামবান এই বই, যা এই বই থেকে বিগত দিনে প্রচুর প্রশ্ন কমন এসেছে এবং আপকামিং এক্সামও তোমাদের কমন আসবে, এটুকু আমরা আশা রাখি, কারণ বিগত দিনে বহু পরীক্ষার্থী কিন্তু এখান থেকে হেল্পফুল হয়েছে। আর রয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেটের বই, একদম নতুন যে এক্সাম প্যাটার্ন 85 মার্কের, সেই এক্সাম প্যাটার্ন অনুযায়ী। আর কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য রয়েছে প্র্যাকটিস সেট। 3টে বই তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্টে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও অনলাইনে না অর্ডার করে তোমরা যদি চাইছো অফলাইনে সংগ্রহ করবে, তাহলে ডেফিনেটলি যে কোনো বুক স্টলে খোঁজ করো, পেয়ে যাবে। আর বই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখবো, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। ভেরি গুড, একটা তথ্য আমরা জানলাম। বাট বলছে 2025-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? ইকোসিস্টেম রেস্টোরেশন, অনলি ওয়ান আর্থ, সলিউশন টু প্লাস্টিক পলিউশন, বিট প্লাস্টিক পলিউশন। তো 2025-এর বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল, সঠিক উত্তর হবে বিট প্লাস্টিক পলিউশন। আর 2024-এর বললে উত্তরটা করবে ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর কোনটা হবে? 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। 2015 সালে প্রথম ভারতে কিন্তু যোগা ডে পালন করা হয়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কার জন্মদিনকে স্মরণ করে রাখতে প্রতি বছর 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে স্মরণ করে রাখতে কিন্তু এটা করা হয়। এবং একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে রয়েছে, ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1 জুলাই কিন্তু প্রয়াত হয়েছেন। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, কোয়েশ্চেন নাম্বার নেক্সট, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? 11 জুলাই, 18 জুলাই, 26শে জুলাই, 29শে জুলাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষাতে প্রশ্ন আসেই। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। আচ্ছা, এখানে আরো কতগুলো পয়েন্ট রয়েছে। 18 জুলাই হচ্ছে নেলসন ম্যান্ডেলা দিবস, 18 জুলাই। 26 জুলাই কার্গিল বিজয় দিবস, ভিভিআই প্রশ্ন পরীক্ষাতে আসতেই পারে পুলিশের পরীক্ষায়। আর 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। নেক্সট কোয়েশ্চেন, ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন করা হয় কোন তারিখে? ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করা হয়, মনে রাখবে, 7ই আগস্ট। আচ্ছা, 6ই আগস্ট হিরোসীমা ডে, 9ই আগস্ট নাগাসাকি ডে, আর 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়। আর 29শে আগস্ট মনে রাখবে জাতীয় ক্রীড়া দিবস। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কিন্তু। দেখো, এই সেশনে তোমরা বুঝতেই পারছো কন্টেন্টটা কিভাবে রেডি করা হয়েছে। কোনো প্রশ্নই বাদ যাবে না যেগুলো পরীক্ষায় আসার মতো রয়েছে। বিশ্ব ওজন দিবস পালন করা হয় কোন তারিখে? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সঠিক উত্তর হবে 16ই সেপ্টেম্বর। পরীক্ষাতে কিন্তু রিপিট হয় কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন, জাতীয় নৌসেনা দিবস, এটা নৌসেনা হবে, জাতীয় নৌসেনা দিবস পালন করা হয় কোন তারিখে? বলো। সঠিক উত্তর হবে ডেফিনেটলি অপশন এ, 4ঠা ডিসেম্বর। 10ই ডিসেম্বর মনে রাখবে হিউম্যান রাইটস ডে বা মানবাধিকার দিবস। আর 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস। পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসে কৃষক দিবস দিয়ে। আচ্ছা, এখানে নেক্সট কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস পালন করা হয় কবে? একদম ভিভিআই কোশ্চেন। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে? 2013 সালে মনে রাখবে। এটা পালন করা হয় স্বাধীনতা দিবসের আগের দিন, 14ই আগস্ট। নেক্সট প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন আর নেই আজকের ক্লাসের। এই ছিল গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে মার্কস বুস্টার সিরিজ। অর্থাৎ এই সিরিজের নামকরণ এইভাবেই করা হয়েছে, যদি তোমাদের মানে মার্কসকে বা নাম্বারকে বৃদ্ধি করতে চাও অবশ্যই এই সিরিজটা হেল্পফুল হবে। আর আমাদের সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ডব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই পরীক্ষাকে টার্গেট করে রিভিশন সিরিজ চলছে জিকে জিএস এর উপরে। ইতিমধ্যে আমরা 40টা ক্লাস সম্পন্ন করে ফেলেছি। তো যারা দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্টে চেক আউট করে দেখতে পারো, সমস্ত ক্লাস রয়েছে। আর যারা আমাদের বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে, এক্ষুনি বাড়িতে বসে অনলাইনে সব থেকে বেশি ডিসকাউন্টে অর্ডার করার জন্য অবশ্যই এক্সাম বাংলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারো। ক্যাশ অন ডেলিভারি অপশনে রয়েছে।
বা আগের থেকে তুমি পেমেন্ট করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারো। অর্ডার করার 3 থেকে 4 দিনের মধ্যে বইটি বাড়িতে তোমার পৌঁছে যাবে। আর অফলাইনেও পেতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এতটাই নাকি? তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।